উম্মতেরা রে, মহান আল্লাহ এই দল লোকদেরকে এত সম্মান বাড়িয়ে দিবেন, তাদের চেহারা নূরে ঝলমল করবে। শুধু তাই না, বরং মহান আল্লাহ তাদেরকে মুথির চেয়ারের মধ্যে বসাবেন। সুবহানাল্লাহ বলেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে এত সম্মান মর্যাদা দিবেন, চেহারায় নূরে ঝলমল করবে, মুতির চেয়ারের মধ্যে বসা থাকবে। অথচ কিয়ামতের দিন কত ভয়ঙ্কর হবে, ঠিক কিনা বলেন? এই ভয়ঙ্কর মহান আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে, অত্যন্ত ভয়ঙ্কর হাসরের ময়দানে মহান আল্লাহ এত সম্মান এত মর্যাদা দান করবেন। তাদের চেহারা, তাদের এই সম্মান মর্যাদা দেখিয়া হাসরের ময়দানের লোকগুলি ঈর্ষা করতে থাকবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়া ওয়াবিতুহুম নাস, ও আমার উম্মত, এই মর্যাদা সম্মান দেখিয়া হাসরের ময়দানে মানুষগুলি ঈর্ষা করবে আর চিন্তা করবে, সুবহানাল্লাহ, এরা আবার কারা? এত মর্যাদা এত সম্মান এদেরকে দেওয়া হয়েছে, না জানি কোন তবকার লোক, মনে হয়তো ওরা শহীদ হবে, না হয় নবীগণ হবে। আল্লাহর নবী হাদিসের পরের অংশের মধ্যে বলেন, লাইসু বিআম্বিয়া ওয়ালা শুহাদা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, এই সম্মান মর্যাদা যাদেরকে দেওয়া হবে এরা কোনো শহীদ হবে না, এরা কোনো নবীও হবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এদের ব্যাপারে বলেন, এরা শহীদ হবে না, নবীও হবে না। কারণ হইল, কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে মহান আল্লাহ শহীদদেরকে একটা সম্মান দান করবেন এবং নবীদেরকে একটা সম্মান দেওয়া হবে। কিন্তু উল্লেখিত সম্মান মর্যাদা প্রাপ্ত ব্যক্তিরা নবীও হবে না, শহীদ হবে না। তাদের পরিচয় জানার দরকার আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? আল্লাহর নবীর সাহাবীরা বিশ্ব নবীকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া